প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। মথুরানাথ পাবলিক স্কুল বরিশাল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গত ক্লাসে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং অধ্যায়ের ৪র্থ অধ্যায় করিয়েছিলাম। বিষয়টি ছিল ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তা এই বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করছিলাম। আজকে আমি সূত্রটা সম্পর্কে একটু ধারণা দেব, সূত্রটা, তারপরে একটা অঙ্ক করব। দেখো সবাই, সূত্রটা দেখো। আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতিটা কি? আদর্শ বিচ্যুতি হচ্ছে একটা ঝুঁকি পরিমাপের একটা পরিসংখ্যান পদ্ধতি। ঝুঁকি পরিমাপের একটা পরিসংখ্যান পদ্ধতি। এখন আদর্শ বিচ্যুতির একটা সূত্র লিখি। আদর্শ বিচ্যুতি এর সূত্রটা হচ্ছে আয় হার বিয়োগ গড় হার ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, তারপরে n-1। আদর্শ বিচ্যুতির সূত্র আছে √, তার আগে একটা সামেশন দেবা তোমরা সবাই। সামেশন আয় হার বিয়োগ গড় হার ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার ভাগ n-1। n-1 আদর্শ বিচ্যুতির সূত্র হচ্ছে কি? √, সামেশন আয় হার বিয়োগ গড় হার ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার ভাগ কি n-1। এখানে সামেশন √, আয় হার বিয়োগ গড় হার এর অর্থ হচ্ছে অতীতে অর্জিত গড় আয় থেকে আয় হারের গড় আয় হারের পার্থক্যের বর্গের সমষ্টি। তাহলে অতীতে অর্জিত আয় হার থেকে গড় আয় হারের পার্থক্যের বর্গের সমষ্টি। তাহলে এখানে হচ্ছে যে এখানে সামেশন √, আয় হার বিয়োগ গড় হার ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি বলছে যে হোল স্কয়ার সমান সমান কি? অতীতে অর্জিত আয় হার থেকে গড় আয় হারের পার্থক্যের বর্গের সমষ্টি। এইটা কথার অর্থ। n সমান সমান বছরের সংখ্যা। n সমান সমান কি? বছরের সংখ্যা। তাহলে আমি আদর্শ বিচ্যুতি সূত্রটা লিখলাম যে √, দিয়ে সামেশন আয় হার বিয়োগ গড় হার ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার n-1। এখানে সামেশন আয় হার বিয়োগ গড় হার ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার এর অর্থ হচ্ছে অতীতে অর্জিত আয় হার থেকে গড় আয় হারের পার্থক্যের বর্গের সমষ্টি।
আর n সমান সমান বছরের সংখ্যা। এখন আমরা একটি ব্ল্যাকবোর্ডে দেখি একটি প্রকল্পে 2007 সাল থেকে 2011 সাল পর্যন্ত 5 বছরের আয় দেওয়া আছে। 5 বছরের আয় 2007 সালে 20%, 2008 সালে 5%, 2009 সালে -5%, 2010 সালে 15%, 2011 সালে 30%। এখন আমাদের পরবর্তীতে ছিল দেখো পরেরটা কি আয় হার বিয়োগ গড় হার, আর পরেরটা কি ব্যবধানের বর্গ। এখন আমাদের খেয়াল করতে হবে প্রথমে যোগফল। যোগফল যোগফল কত? এখানে যোগ করতে হবে 20, 5, 15, 30, এগুলো যোগ করে -5 বাদ দিলে আমাদের কত আসে? 65%। এরপরে আসছে গড় আয়। গড় আয়ের নিয়ম কি? আমাদের সবসময় এই যে আমাদের যোগফল আয়ের যে পার্সেন্টেজ হয়েছে 65%, এই 65% সবসময় বছরের সংখ্যা 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ দেব, দিলে আমাদের আসবে 13%। কত হয়েছে? আয় 13% হয়েছে। এখন আমাদের ছিল আয় বিয়োগ গড়। আয় বিয়োগ গড়, তাহলে আয় কত? 20 বিয়োগ গড় কত হয়েছে? গড় হচ্ছে আমাদের 13% হয়েছে, এই 13টা বিয়োগ দেব, বিয়োগ দিলে কত আসে? 7। বিয়োগ দিলে আমাদের কত হয়েছে? যে আইছে আমাদের 7। এখন এর পরেরটা আমাদের সেই একইভাবে 20, এখানে 20 না, এখানে 5 বিয়োগ 13 সমান সমান যা হবে কত হবে আমাদের? 8। পরেরটা আবার এই 15 বিয়োগ, এটা আয় হার, গড় কত? 13, বিয়োগ করলে কত আসে? 2। এবার 15 বিয়োগ কত? 13 সমান সমান কত? 15 বিয়োগ 13, তাহলে কত আসে এখানে? 2। এর আগে ছিল কত? -5 বিয়োগ আবার মাইনাস কত? 13, এখানে আসে -18, -18 আসে। এরপরে 30 বিয়োগ 13 সমান সমান কত? 17। এখন আমরা খেয়াল করি এই আয় বিয়োগ গড়, আয় বিয়োগ গড় সমান কি বলছে? আয় কত? 20 বিয়োগ 13% হচ্ছে আমাদের গড় হয়েছিল, গড় এভারেজ যেটা, সেটা বিয়োগ করছি। আবার 5 বিয়োগ আবার এই 13, আবার -5 বিয়োগ আবার কত? 13, আবার 15 বিয়োগ কত? 13, 30 বিয়োগ 13, এভাবে আমাদের করতে হবে। এরপরে তাহলে ব্যবধানের বর্গ মানে এটার গুণ করতে হবে। 7 গুণ 7, 7 7 কত? 49, যা কত তার ডাবল গুণ। এবার 8, তাহলে 8 গুণ 8 সমান সমান কত? 8 8 64। এবার -5 আর -13, তাহলে মাইনাস কত? 18 হয়। তাহলে -18 যদি আমরা গুণ করি, তো মাইনাসে মাইনাসে কি? প্লাস, তাহলে এখানে আসে আর আমাদের মাইনাসটা আর আসে না। তাহলে 18 গুণ 18 সমান সমান 324 গুণ করলে, এরপরে এটা করলে কত হয়? 2, তাহলে 2 গুণ 2, তাহলে 2 দুনো 4। এবার 17 গুণ 17 গুণ করলে কত আসে? 289। এখন আমাদের ব্যবধানের এই ছকে লিখতে হবে ব্যবধানের বর্গের যোগফল। ব্যবধানের বর্গের যোগফল টোটাল আমাদের যোগ করতে হবে 49, 64, 324, 4, 289, যোগ করলে আসবে আমাদের 730। এবার পরের ছকে লিখব ব্যবধানের
বর্গের গড়, ব্যবধানে বর্গের গড়। এটা কিভাবে, যে আমাদের টোটাল 730 ভাগ কত n-1, এইটা করলে আমাদের যেটা আসবে সেটা ক্যালকুলেটরে ভাগ দিতে হবে 730, আর n মানে কি 1 2 3 4 5, 5 দিয়ে আমাদের ভাগ দিতে হবে। তার মানে হচ্ছে আমাদের এখানে বের করে দে একটু, 730 আর এখানে 5 বিয়োগ 1, যা হবে সেটা আমাদের এই 730 ভাগ কত 5 থেকে 1 বিয়োগ দিলে 4, ভাগ দিলে কত আসে 182.5। আমাদের আসবে কি, সবসময় খেয়াল রাখতে হবে 182 কি আসবে 5 আসবে। এখন আমরা সূত্রটা লিখতে পারি, অতএব আদর্শ বিচ্যুতি এখন রুট ওভার দিয়ে আমাদের শুধুমাত্র কি করব, যে আমরা এই 182.5 সমান সমান কত 13.5%। তাই প্রিয় শিক্ষার্থী, আমরা আগে খেয়াল রাখতে হবে এই বছর যে কয় বছর দেওয়া আছে, এই আয়ের পার্সেন্টেজ দেওয়া আছে। পরের ছকে, তৃতীয় ছকে যেটা আয় বিয়োগ গড়, আয় মানে এখান থেকে যে আয় 20, এই থেকে গড়ের যেটা হয়েছিল এটা বিয়োগ দিছি, প্রত্যেকটা ওই একইভাবে 5 থেকে এটাও বিয়োগ, এইভাবে আসতে হবে। এরপরে ব্যবধানে বর্গ মানে কি, এটা গুণ ডাবল, যেটা দুইবার গুণ করতে হবে, 7 ডাবল করে 7 7 49, এটা 8 8 গুণ 8 8 64, এমনভাবে যেতে হবে। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তা -18 যদি গুণ করে মাইনাসে প্লাস হয়, এই যে প্লাসটা এখানে আর ওখানে মাইনাস আর থাকে না, মাইনাসে প্লাস, এই জন্য প্লাসটা দেওয়া লাগে না, বাস। ঠিক তদ্রূপ এটা এরকমই, আবার 17 গুণ 17, এইভাবে করলে আমরা আদর্শ বিচ্যুতি পেয়েছি কত 13.5%, 13.5%। এখন এরপরে আরেকটা অঙ্ক শুরু করব। এটা আছে আমাদের পৃষ্ঠা 45, পৃষ্ঠা নম্বর মূল বইয়ের 45 পৃষ্ঠা অঙ্ক। পরের অঙ্কটা আমরা শুরু করব, অঙ্কটা একটু পড়াই। শিক্ষার্থী অঙ্কটা একটু তোলো সবাই দ্রুত। একজন বিনিয়োগকারীর গত 10 বছরে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার যথাক্রমে দেওয়া আছে 10%, 20%, -5%, 15%, 35%, 10%, 25%, 30%, পরে আছে 12% ও 0%। এর আদর্শ বিচ্যুতি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা একটু মুছে ফেলি সবাই। এখন আমাদের ঘর কয়টা হবে, এটাও একটা সমস্যা সবার, যে আমাদের পরীক্ষার খাতায় আমরা কয়টা ঘর করব, এটাও একটা সমস্যা হয়। এখন ঘর করব আমাদের 10টা বছর, এই জন্য 10টা তো ঘর হবে, আর লাস্টে 2টা রাখবো, আর একটা উপরে লেখার জন্য। একটা 5টা 6টা 7টা 8টা 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা, আর 2টা রাখতে হবে আমাদের, 10টা 11টা, 12টা, আর একটা বেশি রাখবে একটা তোলার জন্য আমাদের। এই বছর লিখলাম কি বছর,
আদর্শ বিচ্যুতি নির্ণয়। আয় যে পার্সেন্টগুলো আমাদের লিখতে হবে পার্সেন্টেজ। তারপরে আমাদের লিখতে হবে আয় আর বিয়োগ গড় আর ব্যবধানের বর্গ। তাহলে বছর 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা দেখে দেখে উঠাই। প্রথম বছরে 10%, দ্বিতীয় 20, পরেরটা 5%, 15%, 35%, 10%, 25%, 30%, 12% আর হচ্ছে 0%। তাহলে আবার দেখি আমাদের যে বছর 10টার সাথে সাথে প্রথম বছরে 10% আছে, দ্বিতীয় বছরে 20%, তৃতীয় বছরে -5%, চতুর্থ বছরে 15%, 35%, পঞ্চম ষষ্ঠতে হচ্ছে কত? ষষ্ঠতে হচ্ছে 10%, সপ্তমে হচ্ছে 25%, অষ্টমে 30%, নবমে হচ্ছে কত? 12% আর দশম বছরে 0%। এখন সবাই আমরা খেয়াল করি, সেই আগের মতো আমাদের টোটাল যোগ করব। যোগফল 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 টোটাল যোগ করব 152%। যোগ করলে হচ্ছে 152%। গড় আয়, গড় আয় 152 ভাগ কত? এখানে 10 বছর সমান সমান 15.2% হয়েছে। 15%, 15.2%। বাস। এখন আমরা খেয়াল রাখবো সবাই যে এই বিয়োগ দেবো 10, আয় হার কত? 10 বিয়োগ 15.5, 15.5 বিয়োগ দিলে কত হয়? 5.2। 10 বিয়োগ এটা দিলে 5.2। এবার 20 বিয়োগ আবার এটা 15.2 সমান সমান যেটা হবে 15.2। তাহলে আমাদের কত হবে? এখানে বিয়োগ দিলে 20 আর এখানে করলে কত হয়? 4.8। 20 থেকে বিয়োগ 15.2 দিলে আবার -5 বিয়োগ কত? এখানে 15.2 সমান সমান যোগ করলে কত আসে? -20.2%। 20.2% আসে। এবার 20.2 আইছে, এরপরে কত? 15 বিয়োগ 15.2 বিয়োগ করলে কত হয়? 0.2%। 0 বিয়োগ করলে 15 থেকে এটা করলে 0.2%। 0 আমাদের আসবে কি? যে 0 এখানে বিয়োগ করতে হবে সবসময়, -0.2 এইভাবে দিলে সবচেয়ে সুবিধা হবে। এরপরে 35 বিয়োগ কত? 15.2। এই 35 থেকে 15.2 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের কত আসবে? 9.8। পরেরটা হচ্ছে 10 বিয়োগ 15.2 সমান সমান বিয়োগ দিলে আসবে আমাদের যে 10 থেকে 15 যদি বিয়োগ দেই তাহলে খেয়াল রাখতে হবে যে 10 বিয়োগ 15.2। এখন 10 বিয়োগ 15.2 যদি দেই তখনই আমাদের আসবে যে, দেখো সবাই, যে -5.2।
হ্যাঁ সবাই দেখো এরপরে 25 বিয়োগ 15.2। এখন 25 থেকে যদি আমরা 15.2 যদি দেই তাহলে 25 থেকে 15.2 দিলে আসবে কত? সবাই দেখো একটু 9.8 আসবে। কত? 9.25 বিয়োগ 15.2 দিলে বাদ দিলে এই আসবে 30 বিয়োগ 15.2। এইটা বিয়োগ দিলে আমাদের আসবে যে সবসময় 30 থেকে যদি 15.2 যদি বাদ দেয় তাহলে আসবে 14.8। 14.8। এবার পরে আছে 12 বিয়োগ 15.2। এই 12 থেকে যদি আমরা 15.2 যদি বাদ দিই তাহলে কত হয়? -3.2। এরপরে এবার 0 থেকে -15.2 বাদ দিলে আমাদের আসে যে -15.2 আসে। -15.2 আসবে। এবার এরপরে যে এইগুলো গুণ করতে হবে, যে -5.2 এটা গুণ করলে 27.04। এরপরে আছে 4.8। 4.8 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের যেটা হবে সেটা সবাই খেয়াল করো যে 4.8। এই 4.8 দিয়ে যদি আমরা করি তাহলে আসে, সবসময় খেয়াল করতে হবে 19 এরপরে এবার 4.8 দিয়ে যদি গুণ করি সবসময় 23.04 আসবে। -20.2 এইটারে যদি আমরা গুণ করি তাহলে কত? 408.04 আসবে। এবার -02 এইটারে যদি করি তাহলে আমাদের আসবে, সবসময় দেখতে খেয়াল করতে হবে 0.04। এটা ক্যালকুলেটর গুণ করবো সবসময়। এরপরে আসে কি 19.8। এই 19.8 মানে ডাবল। 19.8 দুইবার গুণ করবো তাহলে 392। কত আসে? 392। এই 392.04 ক্যালকুলেটর গুণ করবা সবাই। এবার -5.2 যদি যায় তখন আসে কত? এইটা গুণ করব, মাইনাস প্লাস হয়ে যায়, গুণ করলে কত হয়? 27.04। এরপরে এই 9.8, এই 9.8 যদি এখানে এই 9.8-এ যখন আমরা গুণ করব, খেয়াল রাখবো সব সময়, তাহলে গুণ করলে মানে 9.8 গুণ 9.8 গুণ করতে হবে। তাই 9.8 এবং 9.8 যদি করি তাহলে আমাদের কত আসবে সেইটা খেয়াল রাখতে হবে। 96.04 খেয়াল রাখবো, 96.04। এরপরে আছে 219.04। 219.04। এরপরে আমরা গুণ করবো -3 মাইনাস কি হয়? প্লাস হয়। তাহলে সেটা 3.2 গুণ 3.2 গুণ করলে আমাদের যেটা হবে সেইটা হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে 10.24 আসবে। কত আসবে? 10.24। পরেরটা এই যে -15.2 এইটা গুণ করতে হবে, এটা ডাবল করতে হবে, তাহলে করলে হবে 231.04। এখন লিখবো হচ্ছে ব্যবধানের বর্গের যোগফল। এইটা যোগ করলে আসবে 1433.6 মানে 6 মানে 60। 6 মানে 6 মানে কি 0.6 মানে 0.60, 1433 এটা। এবার ব্যবধানের বর্গের গড় আগেই বলছি যে আমাদের সবসময় বের করতে হবে 1433.60 এর 10 বিয়োগ 1 দিতে হবে, যেটা হবে সমান সমান সেটাই আমাদের ভাগ দিতে হবে ক্যালকুলেটরে। 1433.60 ভাগ 9, এইটা দিলে আমাদের আসে 159.29 আসবে। সবাই খেয়াল করবা। এখন আমরা সূত্রটা সবাই উঠাই। আদর্শ বিচ্যুতির সূত্র আমি আগেই লিখছিলাম। তারপরে এখন আমরা সেই রুট ওভার দেব। রুট ওভার দিয়ে কত? 159.29 আইছে আমাদের যোগফল, যেটা টোটাল।
এই যোগফল দিয়ে আমরা এখন এইটারে করলে পার্সেন্টেজ করলে আমাদের 12.62% 12.62% হবে। এই যে আমরা যেটা যোগফল পাইছি 159.29, এইটা রুট ওভার করলে 12.62%, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কটা একটু ভালো মতো আর একটু দেখো দ্রুত, যে আমাদের এই যে আমি একটা আয়ত হার থেকে গড় যেটা টোটাল যোগ করে 10 দিয়ে ভাগ দিয়েছিলাম, যেটা হয়েছে এই ভাগ করে আমাদের যেটা হয়েছে সেটা ভাগ দিয়েছি 15.2, ঠিক সেই রকমই প্রত্যেকটা আমরা বিয়োগ করছি। 20 এইটা থেকে 20 থেকে 15.2, পরেরটা -5 এইভাবে করছি। আর ব্যবধানের বর্গ মানে কি এইটার ডাবল, এটা গুণ করিয়া। এখন মাইনাসটা কি হয়ে গেছে, যে মাইনাস যে প্লাস, তাহলে 5.52 গুণ 5.2 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 27.04। এই ঠিক পরেরটা 4.8 গুণ 4.8 করলে ডাবল করলে কত হয় 23. ঠিক সেইরকম। এখন মাইনাসটা যখন গুণের সময় মাইনাসটা প্লাস হয়ে যায়, উঠে যায়। প্রিয় শিক্ষার্থী, আমি অঙ্কটা তোমাদের বুঝাইলাম। এই মেইন বইয়ের মূল বইয়ের ফিনান্স ও ব্যাংকিং অধ্যায়ের 4র্থ অধ্যায়ের 44 এবং 45 পৃষ্ঠায় এই অঙ্কটা তোমরা দেখবে। আমি 2টা অঙ্ক করাইলাম কাজ, এটা বাসায় সুন্দর করে দেখবে। তোমরা অঙ্কটা ভালো মতো উঠাও। পরবর্তী ক্লাসে আমি এই 4র্থ অধ্যায় নিয়ে শুরু এই 2টা অঙ্ক করলাম। পরবর্তীতে আমি নতুন অধ্যায় শুরু করব। সবাই বাসায় সুন্দর করে খাতা কলম নিয়ে বসে পড়বে প্রিয় শিক্ষার্থী। আর তোমরা সব সময় মনে রাখবে, বাইরে থেকে আসলে করোনা ভাইরাসের কারণে তোমরা অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ভালো করে ধৌতকরণ করবে বাসায়। এইটা করবে সবাই। আর সবাই পড়ালেখা করবে। অনলাইন যে ক্লাস হচ্ছে আমাদের, সেটা তোমরা ক্লাসগুলো অবশ্যই প্রত্যেকে ফলো করবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো।